তো শিশির মনির ভাই আমরা শুধু একজনের, উনি ভুল করছে ঠিক আছে, হয়তো বা উনি কবিরা গুনাহ করছে, কিন্তু ওনার অনেকগুলো গুণ আছে। যে 5ই আগস্টের পর বেগম খালেদা জিয়া, তারপর যে আরও বিভিন্ন বড় বড় মানের নেতা নেত্রী যারা আছে, তাদের সকল মামলাগুলা শুধু শিশির মনির সাহেব শুধু জামাত ইসলামের একজন নেতৃবৃন্দ নয়, উনি এই নেতৃবৃন্দ হিসেবে কাজ করতেছেন, উনি সারা বাংলাদেশের মানুষের জন্য কাজকর্ম করতেছে। এটা আসলে শুকরিয়া আদায় করা দরকার, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওনার একটা ভুল হয়ে গেছে, এই ভুলটার জন্য আমরা কখনো ওনার থেকে আশা করি নাই, তারপর উনি ভুল করে ফেলছেন। আর একটা জিনিস, যারা প্রার্থী, মানে যারা জামাত ইসলামের প্রার্থী বা যে কোনো প্রার্থী বলেন, যে কোনো দলের প্রার্থী হতে পারে, যে দেখেন তারা এই এক একটা জেলা, এক একটা উপজেলা, এক একটা অঞ্চল, যে অনেক লোক থাকে, আমরা তো স্বাভাবিকভাবে আমরাও এই এই বিভিন্ন মার্কা নিয়ে কাজ করতেছি, কিন্তু এটা আসলে অনেক ক্রিটিক্যাল কাজ, যে একদিনে একজন প্রার্থী অনেক জায়গায় যেতে হয়, অনেকের সাথে কোলাকুলি করতে হয়, প্রায় একদিনে কমপক্ষে 200-300 মানুষ, 500-1000 মানুষের সাথে তার যোগাযোগ করতে হয়। তো এই ক্ষেত্রে তার মন মানসিকতা, তার পারিশ্রমিক, তার এই সব দিক মিলে অনেক সময় এইখানে ওই যে মন মানসিকতা ঠিক থাকে না, কথা বলার ধরন ঠিক থাকে না, এই কারণে একটা ভুল হয়ে যেতে পারে। তো এটা আসলে তাকে তাকে খারাপ কিছু না বলে, যে কোনো দলের হোক, যে ভুল করতে পারে, যে তাকে খারাপ কিছু না বলি, তাকে সংশোধনী দেওয়া উচিত। যে আমরা সংশোধনী দিব, আমরা সমালোচনা করব ঠিক আছে, গঠনমূলক সমালোচনা, লোকটা যেন ফিরে আসে। আর আমরা সমালোচনা করার ক্ষেত্রে সবসময় চিন্তা করব আমি কতটুকু ভালো। যে দেখেন, আমি কিন্তু যেটা সত্যি কথা বলতে দেখছি, যারা অতিরিক্ত সমালোচনা করে বা অন্যের দোষ খুঁজে বেড়ায়, বেশিরভাগ লোকই তাদের চরিত্র নেই। তারা বেশিরভাগ লোক, সবাই না, বেশিরভাগ লোকই তাদের চরিত্র নেই। তারা কেন যেন নিজেরা ঠিক নাই, মানে সবসময় অমুকে কেন সঠিকভাবে চললো না, তমুকে কেন সঠিকভাবে চললো না, এগুলো নিয়ে আমরা আছি। আসলে প্রিয় ভাইদেরকে বলবো, সে আগে দিয়ে আমরা নিজেরা ঠিক হয়ে যাই, আমাদের ভুলভ্রান্তি আছে। আমি ব্যক্তিগতভাবে যদি কারো সমালোচনা করতে যাই, আগে চিন্তা করি যে আমারও তো ভুল আছে না, আমি নিজেকে ঠিক করি, অন্যের সমালোচনা পরে করি। যে ব্যক্তিটা যে দলেরই হোক, আসলে যে দলেরই হোক, ইসলামিক দলের হলেও তাকে সংশোধনী দেওয়া উচিত। আর যে কোনো দলেরই হোক, সে যদি জনগণের সেবার জন্য কাজ করতে চায়, তাকেও সংশোধনী দেওয়া উচিত। আসসালামু আলাইকুম।